पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल। मोहम्मद कलीम साहब हुए हैं, ये जनाब वीरभद्र दत्ता जी के हाथों से अपना इनाम हासिल कर रहे हैं। সিলদা আজকে আমরা ইয়মে আজাদি মানাচ্ছি, আর ফিরকা পারস্ত তাকত তারা বলেছে মাদ্রাসায় উপরবাদীরা জন্ম নেয়, ওইখানে উপরবাদীদেরকে শিক্ষা দেওয়া হয়। এই সম্বন্ধে কি বলতে পারবেন আপনি? না জেনে অনেকে অনেক কথা বলে। আমি নিজে জানি উত্তরবঙ্গের অনেক মাদ্রাসা আছে যেখানে হিন্দু ছেলেমেয়েরাও পড়ে, কারণ সেই জায়গায় অন্য কোনো স্কুল নেই। আর মাদ্রাসার শিক্ষা এখন শুধু আর ধর্মীয় শিক্ষাতে নেই, এখন সেখানেও আধুনিক শিক্ষা শিক্ষিত হচ্ছে। মাদ্রাসা থেকে পাস করা ছেলেমেয়েরাও অনেক বড় বড় জায়গায় যাচ্ছে। সুতরাং একটা পুরনো দিনের চিন্তা নিয়ে বা একটা ভ্রান্ত চিন্তা নিয়ে কোনো কমেন্টস করার আগে ভেবে করা উচিত, কারণ যারা রাজনীতির সঙ্গে যুক্ত, সমাজের সাথে যুক্ত আছেন, তাদের মুখের কোনো একটা বাজে একটা অসংলগ্ন কথায় মানুষের মধ্যে অনেক আঘাত দেয় মানুষ। সুতরাং যারা এই উক্তিগুলো করছে, আমার মনে হয় তারা হয় ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক কারণে ভোটের জন্য করছে, না নালে পরে তাদের মস্তিষ্কই ঠিক নেই, তাদের বিরুদ্ধে তাদের হয়ে কিছু বলার মতো কোনো জায়গায় নেই। আপনি মুসলমানদেরকে এই সময় কি মেসেজ দিতে চাইছেন? ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অনেকে কিছু কিছু রাজনৈতিক দলের মানুষ অনেক কথা বললেও মুসলমানদের অবদানের কথা তো আমরা ভুলতে পারবো না। আর যখন ভারতবর্ষ স্বাধীন হয়, আমরা বলি ওপার থেকে হিন্দুরা চলে এসছেন, এপার থেকে বেশ কিছু মুসলমান চলে গেছেন, কিন্তু এমনও ঘটনা ঘটেছে মুসলমান হওয়া সত্ত্বেও পাকিস্তানে না থেকে ভারতবর্ষেই থেকে গেছেন এরকম অনেক লোক আছে। মৌলানা আবুল কালাম আজাদকে জিন্না সাহেব বলেছিলেন আপনি পাকিস্তানে চলে আসেন, কিন্তু যাননি, ভারতবর্ষ ছেড়ে। এখনও আপনার ওই আজিম প্রেমজি বোধহয় উইপ্রোর বোধহয় মালিক, ওনার যিনি বাবা ছিলেন হাসিম প্রেমজি বোধহয় নামটা, তাকে জিন্না বলেছিলেন আপনি চলে আসুন পাকিস্তানে। তিনি বলেছিলেন যে যে দেশে মাটিতে আমার বাবা পূর্বপুরুষরা সমস্ত সাহিত্য আছে, আমি সে দেশের মাটি ছেড়ে যাব না। আজকে ভারতবর্ষের যত ব্যবসায়ী আছেন সব থেকে বেশি দান মানুষের জন্য এই প্রেমজি সাহেবের, আজিম প্রেমজির এখনও ব্যবসায়ী জগতে যত দায়ী হয়েছে তার থেকে বেশি। সুতরাং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, ভারতবর্ষ তৈরি সবেতেই মুসলমানরা জড়িয়ে আছেন, আলাদা করে কিছু বলা নেই। শুধু একটাই কথা, কারোর প্রচারে কারোর ইয়েতে না দিয়ে আমরা সবাই মিলে যাতে দেশ গঠনে ব্যস্ত থাকতে পারি, দেশের ভালো করতে পারি, এটাই আমরা সবাই মিলে করবো। আমি আলাদা করে মুসলমান, আলাদা করে হিন্দু, আলাদা করে কোনো জাতকে বলি না, আমরা সবাই ভারতবাসী। এবং এরা বারবার প্রমাণ করেছে ভারতবর্ষের মানুষ। কাশ্মীরে যত সৈনিক মরছে সেদিনও একজন কনস্টেবলকে তুলে নিয়ে গিয়ে মারা হয়েছে, সে মুসলমান। সুতরাং আলাদা করে হিন্দু মুসলমান নয়, আমরা সবাইকেই বলছি আমরা যেভাবে আছি সেভাবেই থাকবো। কিছু মানুষ ভাঙতে চাইছে কিন্তু ভাঙতে পারবে না।